দেবী পক্ষে সূচনার সাথে সাথে বাংলায় দুর্গোৎসব আরম্ভ হয়ে গেছে। শহরাঞ্চলে পুজোর সূচনার পাশাপাশি খনি অঞ্চলে দুর্গোৎসবের মাতোয়ারা মানুষজন। সোমবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বগুলা গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব এবছর ৪৭তম বর্ষে পদার্পণ করল। এই দিন এই পুজোর দারু উদ্ঘাটন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা গ্রাম অঞ্চল সমিতি সভাপতি গৌতম ঘোষ, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদীপ, দুর্গাপুর ফরিদপুর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিটি মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুজিত মুখার্জি সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। পুজো কমিটি ফিতে কেটে মাধবপুর কলিয়ারি দুর্গোৎসবের সূচনা করেন প্রধান অতিথি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাধবপুর কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব পরিচালন সমিতির সকল সদস্যদের এত সুন্দর একটি দুর্গাপুজোর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সারা বাংলার সঙ্গে আমরাও যারা গোগলার মানুষ, যারা পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ, যারা পশ্চিম বর্ধমান জেলার মানুষ, আমরা এক সুরে অবশ্যই বলতে পারি কি যে আমরা উৎসবে আছি। আছি তো? আমরা উৎসবে আছি। তো সুতরাং এই উৎসবকে সবাই উপভোগ করুন, उत्सव के एंजॉय करुन। उत्सव के लिए सभी को बहुत बहुत बधाई एवं धन्यवाद जानाई। भालो थाकुन। बोलो बोलो दुर्गा माता की। এই দুর্গাপুজো উপলক্ষে প্রসঙ্গে গোগলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, প্রতি বছরে এই অঞ্চলের খনি শ্রমিকদের একদিনে পারিশ্রমিক মুখ্যমন্ত্রীর অনুদান এবং এলাকাবাসীর পূর্ণ সহযোগিতায় এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, এই পুজো সমগ্র মাধবপুরবাসীর বিগত ৪৬ বছর ধরে একই রকম ভাবে পুজো হয়ে আসছে, এবার ৪৭তম বর্ষে পদার্পণ করলো। এটা ৪৭ বছর পুজো। দেখুন, এই যে পুজোর যে পরিবেশ, আমাদের এই পুজো দুর্গাপুজো মাদারীপুর কলিয়ারি যে শ্রমিকরা আছে তাদের যে বেতন একদিনে বেসিক দিয়ে দেয়, শ্রমিকদের টাকায় এই পুজো হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো কমিটিকে মাদারীপুর কলিয়ারিকে ৮৫,০০০ টাকা অনুদান দিয়েছে। তো আমাদের শুধু এই পুজো কমিটির মানুষ নয়, এলাকার মানুষ যত আছে আমাদের এলাকার সবাই মিলে সহযোগিতা করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আছে ডেঙ্গু মশা আবর্জনা পরিষ্কার করার জন্য টয়লেটের ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থা আমরা সবাই মিলে যৌথভাবে কিন্তু আমরা উদ্যোগ নিয়ে তার ব্যবস্থাপনা আমরা কিন্তু এই মাদারীপুর কলিয়ারিতে রাখি। এই পুজো হচ্ছে এই বছর নিয়ে ৪৭তম বছর। আর এই বাজেট আমাদের এটা ওয়ার্কারদের পুজো মেনলি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত আউটসাইড লোক আছে তারা সম্পূর্ণভাবে সাহায্য করে থাকে। আমরা বাইরে থেকে কোনো চাঁদা কালেকশন করি না, আমাদের ওয়ার্কারদের পুজো, কিন্তু আমাদেরকে সহযোগিতা করে গোটাই এলাকার লোক। আর আমাদের এই পুজোর এই বছরের বাজেট হচ্ছে ৯ লক্ষ টাকা। পুজো আগে আমাদের এই মাদারীপুর কলিয়ারিতে আগে যাত্রা হতো, এবছর আমাদের যাত্রা হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে আমাদের এই মাদারীপুর কলিয়ারির ভেতরে, এই কলিয়ারির মণ্ডপের ভেতরে যেখানে আজকে পুজো উদ্বোধন হলে যে মঞ্চ করা হয়েছে তার মধ্যে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, প্রত্যেক দিনই। আর প্রশাসনের সঙ্গে আমাদের যে সম্পর্কটা সেটা মুখ্যমন্ত্রী আমাদেরকে এই আমাদের মাদারীপুর কলিয়ারি পুজো কমিটিকে ৮৫,০০০ টাকা অনুদান দিয়েছেন। সেই সময় আমাদের অনুদান দেওয়ার সময় আমাদের কলিয়ারির সঙ্গে প্রশাসনের যে সম্পর্কটা সেখান থেকে একদম উপর থেকে বেঁধে দিয়েছেন এবং প্রত্যেক দিন পুলিশ প্রশাসন এখানে ক্যাম্পও করেছে এবং পুলিশ প্রশাসন প্রত্যেক দিন রাউন্ডে থাকে, এলাকার লোকদের যেন কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা ওনারা করেছেন। এবং আমাদের কলিয়ারির পক্ষ থেকে ২৪ ঘন্টা আমাদের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। কোনো মানুষের যদি চোটঘাট লাগে, কারোর যদি শরীর অসুস্থ থাকে, আমরা অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার সবসময় আমাদের রেডি থাকে, যে মানুষের যেন কোনো অসুবিধা না হয়।
সাতচল্লিশতম বর্ষে পুজোর থিম কর্ণাটকের ইসকন মন্দিরে অনুকরণে তৈরি হয়েছে। বাজেট আনুমানিক 9 লক্ষ টাকা। এই পুজো উপলক্ষে পুজোর কটা দিন অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠান। অনন্ত রুইদাস, অ্যাক্টিভিস্ট বাংলা।